এই আজকে কি রান্না হয়েছে রে? আজকে মামনি পুঁই শাকের ঘ্যাট রান্না করেছে। কি করে করলো? এটা তো খুব সহজ। পুঁই শাকের সাথে সমস্ত সিজনাল সবজিকে মিশিয়ে এই রান্নাটা হয়। ও আচ্ছা। তার জন্য সবার আগে মামনি সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছে, আর পুঁই ডাঁটা পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছে। পাতাগুলোকে আমরা আলাদাভাবে রেখে দিলাম। এরপরে কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছে। ওহো, কুমড়ো, এটা তো আমার ভালো লাগে না। আরে না, কুমড়ো যেহেতু একটু মিষ্টি সবজি, তাই পরে যখন আমরা এই তরকারিটা রান্না করব টেস্ট খুব ভালো আসবে। তারপর রাঙা আলুকেও খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। তারপর আলুকেও খোসা ছাড়িয়ে নিয়ে একই মাপে কেটে নেওয়া হয়েছে। ঘ্যাটের সব রকম সবজি একই শেপে কিন্তু কেটে নিতে হবে, এতে টেস্ট খুব ভালো আসে। তারপরে বেগুন কেটে নিল। আচ্ছা, তারপর ঝিঙে দেওয়া হলো, তারও খোসা ছাড়িয়ে একই রকম শেপে কেটে নেওয়া হয়েছে। আর সবশেষে পটলকে একই রকমভাবে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। ব্যাস, আমাদের সবজি কাটা শেষ। এরপরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে আমরা ফোড়ন দেব। আচ্ছা, ফোড়নে কি কি লাগে? ফোড়নে দেওয়ার জন্য তেল গরম করে তার মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়া হয়েছে। একটু ভাজা হয়ে গেলেই গ্রেট করা আদাটাকে দিয়ে দেব। তারপরে আমরা যে ধুয়ে রাখা সবজিগুলো সেগুলো অ্যাড করলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিল আর স্বাদ মতন লবণ দিয়ে দিল। আবার ভালো করে মিশিয়ে নিল। এরপরে একটু হলুদ অ্যাড করে দিল। সামান্য হলুদ দেওয়ার পরে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিল। আমরা যে পুঁইয়ের পাতাগুলোকে আলাদা করে রেখেছিলাম, এবার সেগুলো দেওয়ার পালা। পুঁইয়ের পাতাগুলো পড়ে কেন? কারণ পুঁইয়ের পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যায়, এই জন্য এগুলোকে সবার শেষে অ্যাড করেছে। আবার ভালো করে নাড়িয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে দিয়েছিল। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছিল। ব্যাস, আমাদের পুঁই শাকের ঘ্যাট কিন্তু তৈরি। ব্যাস, হয়ে গেল? হ্যাঁ, একদম। কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু লাইক আর কমেন্ট করতে হবে। তার সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না। অনেক ভালোবাসা।